এই যে মধ্যবিত্ত পরিবারের একটা যৌবন বয়সের ছেলের, অর্থাৎ 18 থেকে মোটামুটি 28 বা 30 বছর অবধি এই যৌবন বয়সটা না, এটাও একটা মধ্যবিত্ত পরিবারের ছেলের, যার উপরে তার পরিবারের দায়িত্ব রয়েছে। যে নাকি 18, 20 বা 22 বছরে সে চাকরি পেয়ে যে পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েছে, তো তার কাছে না যৌবন বয়সটা সত্যি কথা বলতে কি একটা অভিশপ্ত জীবন। এটা আমার রিয়েল লাইফ থেকে বলছি ভাই। সত্যি আগে ভাবতাম, যখন মানে একটা স্বপ্ন নিয়ে তো যে কোনো একটা কাজের দিকে এগোতে হয়, তো আগে যখন পড়াশোনা করতাম যে একটা চাকরি পেলেই হলো, একটা যে কোনো একটা চাকরি পেলেই মনে হয় জীবনটা সেটেল হয়ে যাবে, 30-40 হাজার মাইনে পাবো, তাতেই তো অনেক, কি করব অত টাকা। কিন্তু ভাই সত্যি কথা, এখন সেন্ট্রাল গভর্নমেন্টের কনস্টেবল পদেই আমি চাকরি পেয়েছি ভাই। সত্যি মানে এখন না পারছি ছাড়তে, না পারছি সামনের দিকে এগোতে। যদি একটু পড়তে যাই, ভাই ডিউটি করো, ওয়ার্কিং করো। আর ডিফেন্সে যারা আছো তারা তো জানোই যে মানে কি না করতে হয়, এটা বলো। এটা কখনো ডিফেন্সে যারা কাজ করে না, যারা চাকরি করে ডিফেন্সে, আর্মি আছে, বিএসএফ আছে, যারা প্যারামিলিটারি ফোর্সে আছে, ফোর্সের কথা বলছি, পুলিশ ফোর্স, তো এদেরকে জিজ্ঞেস করবে না কখনো যে তোমাদের কি কাজ থাকে, কি ডিউটি থাকে। এটা জিজ্ঞেস করবে যে তোমাদের কি করতে হয় না, বুঝলে তো। এমন কোনো কাজ নেই যে আমাদের, অন্তত ফোর্সের ক্ষেত্রে, আমি জানি না পুলিশে তো আমি যাইনি এখনও, পুলিশে আমার ভাই দাদারা আছে, তো তাদের কাছ থেকে অতটা জ্ঞান নিইনি, শুনিনি। তো সত্যি কথা ভাই, ফোর্সে আসলে বিশেষ করে কনস্টেবল পদে মানে তার জীবন শেষ ভাই, তার জীবন পুরো শেষ। না পারবে সে ছাড়তে, না পারবে যতই ট্যালেন্টেড হোক, না পারবে সে পড়াশোনা কন্টিনিউ রাখতে, না পারবে সে আগে বাড়তে। আর আমাদের মধ্যবিত্ত পরিবারে চাকরি ছাড়া মানে বাপরে বাপ, মানে তাকে সমাজে পুরো, সমাজে বাঁচতেই দেবে না। চাকরি পেলেও আরে হ্যাঁ তুই, জানতাম তুই চাকরি পাবি, আর চাকরি ছাড়লে আরে এর নিকম্মা পুরো, এ যা ট্রেনিং ট্রেনিং করতে পারেনি ও, ফোর্সের চাকরি অমুকের ছেলে করছে, এর দম নেই। আমার সাথে ব্যাচমেট, ও ছেড়ে চলে গেছে, কত কথা শুনেছে, এমনকি আমার ফোন পর্যন্ত ধরে না, এখনও ধরে না। কিন্তু বন্ধুটার সামনে এসআই, আমি দৃঢ় বিশ্বাস আজকে 2 বছর হয়ে গেল ওর সাথে কথা হচ্ছে না, কারণ আমারই ব্যাচমেট, ট্রেনিংয়ের 2 মাসের মধ্যে ও চলে গেছে, ভালো ট্যালেন্টেড ছেলে, কিন্তু আমি জানি ও এসআই নিয়েই ছাড়বে। আর ও এসআই হবে এটুকু আমার বিশ্বাস, জানি না ও কী করছে না করছে, কিন্তু আমার বিশ্বাস ও এসআই, ডাব্লিউপি এসআই হবেই হবে। তো সত্যি ভাই, মানে কনস্টেবল লাইফটা খুব বেকার। আসো, যদি আসতেই হয় চাকরি লাইফে, তাহলে একটু ওপর র্যাঙ্কে আসো। হ্যালো মোটো।